রোজ রোজ ব্রেকফাস্টে রুটি পরোটা একঘেয়ে লাগে, তাই না? আমার বাড়িরও ঠিক একই গল্প। আগের দিন রাত থেকেই ভাবতে থাকি কাল কী রান্না করব। তাই মাঝে মাঝে বাড়ির সকলের জন্য বানিয়ে ফেলি পাস্তা। আজ তাই খুবই সুস্বাদু হোয়াইট সস পাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আমি মুন, আমার চ্যানেল স্পাইস অ্যান্ড সিজলিংয়ে তোমাদের আকাশ সমান স্বাগত। তবে আজকে কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের রেসিপি। প্রথমেই ফুটন্ত জলে নুন আর তেল দিয়ে পাস্তাটা 90% সেদ্ধ করে নিতে হবে। আমি এখানে 250 গ্রাম পাস্তা নিয়েছি। এরপর প্যান গরম করে বাটার দিয়ে পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর একটু সতে করে নিতে হবে। খুব বেশি ভাজবো না, তাহলে সবজিগুলোর ক্রাঞ্চিনেস চলে যাবে। আমি এখানে 3 রকমের সবজি দিয়েছি। তোমরা চাইলে ব্রোকলি, সুইট কর্ন আরও অন্যান্য সবজিও দিতে পারো। একটু সতে করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম রসুন কুচি। এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে একটু গোলমরিচ গুঁড়ো আর অরিগ্যানো। আমি কিন্তু এখানে নুন ব্যবহার করিনি। এরপর সস বানানোর জন্য আমাদেরকে প্যানে বাটার দিতে হবে। বাটারটা একটু গরম হয়ে গেলে অল্প অল্প করে ময়দা দিতে হবে। আমি এখানে 2 চামচ ময়দা দিয়েছি। তোমরা আরেকটু হেলদি করতে চাইলে আটাও দিতে পারো। ময়দাটা একটু ভেজে নিয়ে তার মধ্যে অল্প অল্প করে জাল দেওয়া দুধ ঢালতে হবে। অল্প অল্প করে দুধ ঢালবে যাতে লাম্প তৈরি না হয়। ভালো করে দুধটাকে নেড়ে চেড়ে যখন দুধটা ফুটবে তখন এর মধ্যে তোমাদের পছন্দ মতো যে কোনো চিজ দিতে পারো। চিজটা গলে গেলে যখন সসটা ফুটতে শুরু করবে ঠিক সেই সময় আমরা সেদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দেব। পাস্তাটা আগেই 90% সেদ্ধ হয়েছিল। এরপর এখানে আরেকটু সেদ্ধ হয়ে গেলে পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দিতে হবে ভেজে রাখা সবজিগুলো। সবজিগুলো দেওয়ার পর একটু সতে করে নিতে হবে। এরপর এর মধ্যে একটু নুন দিয়ে দেব চিলি ফ্লেক্স আর অরিগ্যানো। নুনটা পরিমাণ মতো দেবে, কারণ পাস্তা সেদ্ধর সময়ও আমরা নুন দিয়েছিলাম আর চিজেও কিন্তু একটু নুন থাকে। এই 2-3 মিনিট পর আমরা কিন্তু একদম রেডি হোয়াইট সস পাস্তা পেয়ে যাব। তার মানে একদম পরিবেশনের জন্য রেডি। এরপর গরম গরম পরিবেশন করো আর জমিয়ে খাও। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলো না। আজ তবে আসি, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের জন্য টাটা।